আরে মা, তুমি এতক্ষণ ধরে অপেক্ষা করছো? তাছাড়া তোমার বাবা ওদিকে অ্যাক্সিডেন্ট করছে, চলো আমি তোমাকে নিতে আসছি। আরে এই আপু, কে আপনি? বাচ্চা কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে হয়েছে কি, ও আমার বোনের মেয়ে, তাছাড়া ওর বাবা অ্যাক্সিডেন্ট করেছে তো এর জন্য ওর বাবা আসতে পারিনি, আমি ওকে নিতে আসছি। আর মা, এই যে নাও তোমার পছন্দের ললিপপ নিয়ে আসছি। হ্যাঁ, ললিপপ আমার পছন্দ, কিন্তু আপনারা কারা? আরে বোকামি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার আন্টি হই। আরে কি বলছেন আপনারা এসব? আর আপনাদেরকে তো আমার সন্দেহজনক মনে হচ্ছে। আসলে হয়েছে কি, আমি দীর্ঘদিন ধরে ওদের বাসায় যাই না, যার কারণে হয়তো আমাকে চিনতে পারছে না। চিনতে পারছেন না মানে? দেখি বাচ্চাকে নামান। এই নামো, তুমি নামো। আরে- ছাড়েন বাচ্চাকে, ছাড়েন। আরে ওর বাবা অসুস্থ, ওইখানে যেতে হবে ওকে নিয়ে। এই বাবু, তুমি এটা খাচ্ছ কেন? স্কুলে ম্যাডাম তোমাকে শিক্ষা দিয়েছে না যে বাহিরের অপরিচিত মানুষের দেওয়া কোনো কিছু খাবে না? তাহলে কেন খাচ্ছ? ফেলে দাও এটা। আমি এটা ফেলবো কেন? ছাড়তে এটাও শিখিয়েছে, খাবার অপচয় করতে নেই। আচ্ছা আমি বুঝলাম না, আপনি সামান্য একজন দারোয়ান হয়ে এত কথা বলছেন কেন? তাছাড়া বাচ্চার হাত থেকে খাবার কেড়ে নিচ্ছেন, আপনি জানেন আমাদের ক্ষমতা সম্পর্কে? দারোয়ানের চাকরিটা না একেবারে খেয়ে দিব। চলো বাবু, আসুন। এই কোথায় নিয়ে যাচ্ছেন? এই দারোয়ান, কি হয়েছে এখানে? ম্যাডাম দেখুন না, ইনাদেরকে আগে কখনো আমি স্কুলে আশেপাশে দেখিনি, আর উনি এসে বলতেছে উনি নাকি এই মেয়েটার আন্টি, আর বাচ্চাটাকে নিয়ে যেতে চাচ্ছে জোর করে। এই আপনারা কারা? আপনাদের তো আগে কখনো দেখিনি। এ কি হলো? তুমি কিছু বলো, ও আমাদের কি হয়? হ্যাঁ ম্যাডাম, সে আমার বোনের মেয়ে। ভাই অ্যাক্সিডেন্ট করছে তো, যার কারণে আসতে পারে নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার ভাইকে কল করেন, আমরা কথা বলি, তারপর আপনি বাচ্চা নিয়ে যান। আসলে ম্যাডাম হয়েছে কি, আমি না ফোনটা আনতে ভুলে গেছি। ভাই অ্যাক্সিডেন্ট করছে তো ওইখানে তাড়াহুড়া করে রেখে আসছি। এই তুমি কি ফোন নিয়ে আসছো? না, আমি তো ফোন নিয়ে আসি নাই, ফোন ভাঙে গেছে। দেখছেন ম্যাডাম, বললাম না, এদেরকে তো আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল। এই বাবু, তুমি ওনাদের সাথে কোথায় যাচ্ছ? তুমি এভাবে ওনাদের সাথে যেতে পারো না। এই বাবু, আমি তোমাকে ললিপপ দিয়েছি না, আরেকটা দিচ্ছি না, চলো আসো। এই আপনাদেরকে বলতেছি না, এখান থেকে ওকে নিতে পারবেন না। আন্টিরা তো ভালো, আমাকে ললিপপ দিচ্ছে, আমি যাই না ম্যাডাম। ম্যাডাম আপনারা শুধু শুধু আমাকে সন্দেহ করছেন, বুঝছেন? আমি একটা কাজ করি, ওকে নিয়ে যাই। হ্যাঁ, ওর বাবা অসুস্থ তো। ম্যাডাম ওই তো ওর ওর বাবা আসছে, এই গাড়িটা ওর বাবার। আরে আমার একটু আসতে লেট হয়ে গেছে বাবা, তুমি মন খারাপ করো না, আমি একটু ব্যস্ত ছিলাম তো অফিসের কাজে, একটু লেট হয়ে গেছে। স্যার আপনি বলে অ্যাক্সিডেন্ট করছেন, দেখছেন ম্যাডাম? আচ্ছা কত বড় একটা বিপদে পড়ে যেতাম, আমি আগে থেকে বুঝতে পারছি যে ওরা ফ্রড। আরে কি হয়েছে বুঝলাম না তো। স্যার একটা মেয়ে আর একটা ছেলে আসছিল, এসে বলতেছে আপনি নাকি অ্যাক্সিডেন্ট করছেন, আর আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। বলতেছে যে আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, এটা আমার ভাইয়ের মেয়ে, আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাচ্ছি। আজকে যদি আপনার বাচ্চাটাকে দিয়ে দিতাম তাহলে তো মুসিবত আমাদের ঘরে এসে পড়তো। হাই হাই, কি বলেন? কখনো আমি ছাড়া, আমার ফ্যামিলির কেউ ছাড়া কখনো তাদেরকে দিবেন না বাচ্চা। আর তুমি বোকা নাকি? কারোর সাথে যেতে যাবে কেন? আমাদেরকে চিনো না তুমি? আমাদের আত্মীয় স্বজন চিনো না? তাদের সাথে কখনো যাবে না। বাবা, ওরা বললো যে আমার আন্টি, তা আমাকে চকলেটও দিয়েছিল, তাই আমি যেতে চেয়েছিলাম। কি বলো? এটা কখনো করবা না। কেউ চকলেট দিলে তার পিছনে চলে যেতে হবে? পাগল মেয়ে একটা। আচ্ছা ভাই, আপনি থাকেন, আর খেয়াল রাখবেন সবার প্রতি যেন এ ধরনের কর্মকাণ্ড না হয়, কারণ অনেক বাচ্চা চুরি হয়, বুঝছেন? চলো, আর কখনো এরকম করবা না, ঠিক আছে? কারোর সাথে যাবা না। আয়াত, তুই অনেক ভালো কাজ করছিস। যদি আজকে বাচ্চাটাকে নিয়ে যাইতো তাহলে আমাদের স্কুলের বদনাম হয়ে যেত। আচ্ছা, তুই তোর ডিউটি ঠিকঠাক মতো কর, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম।